সম্মানীয় দর্শক বন্ধুগণ, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ এসআইআর প্রসঙ্গে। এবার আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার নথি হিসাবে আধার গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে কি নথি থাকলে কোনো মানুষ নিজেকে ভারতীয় বলে প্রমাণিত করতে পারবেন। সেই সম্পর্কে যে আপডেট, তাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার, এই আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনেই ঠিক, আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত। আরও কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বলা হচ্ছে কি বিষয় উঠে এলো। 12ই আগস্টের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী কি বিষয় উঠে এসছে দেখুন। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানির শুরু হয় সুপ্রিম কোর্টে। দীর্ঘ সময় ধরে চলে শুনানি। মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল 4টে পর্যন্ত এই মামলা শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। মঙ্গলবারের শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন, এসআইআর ক্ষেত্রে আধারকে নথি হিসাবে গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল। আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলেই সেই সময় জানিয়েছিল কমিশন। মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য, নির্বাচন কমিশনেই ঠিক, আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার এখতিয়ার রয়েছে কিনা, সেই প্রশ্ন উঠে আসে আদালতে। শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে। 2003 সাল হোক অথবা 2013 সাল, তাতে কিছু যায় আসে না। মামলার শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, আবেদন করার জন্য কমিশন যে নথিগুলির কথা বলছে, যদি তা কারো কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন। অর্থাৎ আপনারা জানেন, এসআইআর প্রক্রিয়ায় 11টি নথির কথা বলেছে নির্বাচন কমিশন। ভারতীয় হিসাবে প্রমাণ করার জন্য 11টি নথির মধ্যে একটি থাকতেই হবে। তবে সেগুলি যদি না থাকে তাহলে কোনো ব্যক্তি কিভাবে আবেদন করবে, সেই প্রশ্ন তুলেছিলেন কপিল সিব্বল। যদিও বিচারপতি কান্ত বলেন, ফর্মে কোথাও লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে। প্রত্যেকের কিছু না কিছু নথি রয়েছে। একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয়। উদাহরণ হিসাবে বলছি, জাতিগত শংসাপত্র অনেকে দিতে পারেন, কোনো নথি অবশ্যই রয়েছে। সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে। তাহলে বুঝতে পারছেন, 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি থাকলেই হবে আপনাদের, এবং আধার কার্ডকে এখন আর গ্রহণ করা হবে না। পাশাপাশি ভোটার এবং রেশন কার্ডকেও গ্রহণ করা হবে কি হবে না, এ বিষয়ে এখনও কোনো আপডেট উঠে আসেনি। তবে কমিশনের যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড কোনো কিছুই কোনো ব্যক্তিকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারবে না।